মুখটা কালো হয়েছে। ছাগল বেচো ছাগল। তো এটা হবে বলে চল যাও ধরে যাও দেখি। তো ফার্স্ট শুট এখানে চলছে, দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট শুট হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন এখানে বুলবুল ভাই আসছে, পাইকার ছাগল কিনতে আসছে। এদিক সেদিকে তাকাও, এদিক সেদিকে তাকাও। রেডি? ভয়েস রেডি? অ্যাকশন। ছাগল বেচো ছাগল। ছাগল বেচো ছাগল। এই এত বেলা হয়ে গেল এখনো ছাগল পেলাম না, মনে হয় এই ব্যবসা চলবে না। হবে না, দাঁড়িয়ে এখানে এখানে দাঁড়িয়ে বলো বাচ্চা ছাগল। বেচো ছাগল। ছাগল বেচো ছাগল। বন্ধুরা এখানে আমরা নেক্সট শট নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে শোলপাড়ায় এই দোকানে। তো এখানে মাসা ভাই ডাক্তার তো সিগারেট খেলো, মানে গাড়িতে এন্ট্রি মেরে এসে এখানে সিগারেট খেলো দিয়ে তারপরে হাই গাইস, কিছু কথা হ্যাঁ আছে। ফলো শেয়ার। হ্যাঁ আমরা শুটিং করছি, হ্যাঁ ঠিক আছে, সোলপাড়া গ্রামে। তো অবশ্যই আপনারা হ্যাঁ লাইক শেয়ার ফলো করবেন, ঠিক আছে। হ্যাঁ আর চ্যানেলটাকে আমার এই ভাইয়ের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন অবশ্যই, ঠিক আছে। ভাই চ্যানেলের নাম হচ্ছে কুমার সোনা টিভি। আচ্ছা কুমার চন্দ্র কুমার সোনা টিভি অর্থাৎ সংক্ষেপে কেএস টিভি। ওটা সংক্ষেপে করে দিয়েছি যেহেতু। অবশ্যই করবেন সবাই। আর আমাদের এমএসডি টিভি শুটিং করছে, ভাই আছে ক্যামেরাম্যান, ঠিক আছে। তো দেখুন এখানে কত খুদে মানে ভক্তরা এসেছে, এখানে বুলবুল ভাই আছে। থ্যাংক ইউ ভাইজানরা, সবাই ভালো থাকেন, সুখ থাকেন। হ্যাঁ এই গরমের সময় একটু কষ্ট, তা টেনশন নাই, কেউ এসি কিনবেন, কুলার কিনবেন, নাহলে ছোট ছোট ফ্যান পাওয়া যায় সেগুলা কিনবেন। থ্যাংক ইউ ভাইজান। হ্যাঁ একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দিবেন। যে এক দফা আজ যদি সারাদিন এই দুপুর রোদে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখনো ছাগল পেলাম না যে তার অসুখ দেখবো। যদি আজ মানুষের ডাক্তার হইতাম তো আজ কতই না ভিড় হতো। 400 টাকা ফি দিয়েও মানুষ ভিড়ে বসে থেকে মানুষ দেখাচ্ছে না, আমার অসময়ে যোগাযোগ করতে হবে। আমরা আবার নেক্সট লোকেশনে পৌঁছে গেছি। তো এখানে সমস্ত কাস্টরা আসছে, তো দেখুন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেল যারা বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিভিন্ন মানে কমেডি ভিডিও দেখার জন্য। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ বলছি, ওই তুমি ছাগলের ডাক্তার তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছাগল মানে 2-3 দিন ধরে কিছু খেয়েছে না। আজকে ওই 2-3টা মতন আমি পাতা দিছি, তাই খেয়েছে, বুঝলে। আমার মনে হচ্ছে পাতলা পায়খানা হয়েছে। ডাক্তারবাবু আসছে, যা হয়েছে ঠিকঠাক করবি, ঠিক আছে? হ্যাঁ নেই 3-4 দিন ধরে তো কিছুই খেয়েছিস না। ওই ভাই কি হয়েছে? কোন ছাগলটার অসুখ? এই তো ভাই, এই ছাগলটা 2 দিন ধরে কি বলবো কিছুই খেছে না ভাই, শুকিয়ে আধখান হয়ে গেল। ওর টেনশনে আমি আধখান হয়ে গেলাম ভাই। আচ্ছা এই ছাগলটা? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া ডাক্তারবাবু দেখছে, ঠিক হয়ে যাবে এক্ষুনি। দাঁতে নেই মনে হয় এখনো। এ ছাগল বাঁচবে না। তুই বলছো কি ভাই? এ আমার একটাই সম্পদ, কোনোদিনই বাঁচতে পারে না। এ 2 ঘন্টার মধ্যে মারা যাবে। অবস্থা খুব শোচনীয়। আরে ভাই কানতে হবে না, কানতে হবে না, বসো বসো, এর ব্যবস্থা হচ্ছে একটা। এ ছাগল তাড়াতাড়ির মধ্যে তুমি হোসেন এসে জবাই করো, তাহলে এর থাকবে। আমি নিজে হাতে মানুষ করেছি ভাই, কি করে জবাই করবো ভাই? ভাই একটা ব্যবস্থা করে দাও ভাই, ছাগলের আমার কিছু ভাই। আচ্ছা আচ্ছা, একটা ব্যবস্থা আছে। ওই পাইকার বুলবুল পাইকারকে আমি ফোন করছি, হ্যাঁ পরে আমি ডাকছি, ডেকে ওই ছাগল তুমি বিক্রি করে দাও, তা না হলে এর কোনো উপায় আমি পেছি না, ঠিক আছে? ঠিক আছে ভাই, একটু ফোন করে তাহলে ডাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে বিচতে হবে রে। এই তো বুলবুল ভাই চলে এসেছি।
কোন ছাগলটা? এই তো ভাই, এই ছাগলটা। এটা ভাই। এই ছাগলটা হ্যাঁ। এত সত্যি বাঁচবে না। এই খাসি না পাঠি? না ভাই, পাঠি পাঠি। এই দেখো ভাই। আরে ভাই এত পাঠি। পাঠি পাঠি। হ্যাঁ ভালো ছাগল ভাই, ভালো ছাগল। হবে না। হ্যাঁ? কিছুই তো নাই। না না, দেখে শুনে দেখো ভাই, যেরকম হবে। একটা গরিব মানুষ ভাই, বিবেক বিবেচনা করে কাজটা করেন ভাই। হ্যাঁ, এত বাঁচবে না, কোনো হোটেলও তুলবে না। এত বিরাট বিপদে পড়লাম ভাই আমি। একটা করো বুলবুল ভাই, তুমি পাইকার মানুষ, 5 জায়গায় বিক্রি করে দিতে পারবে। উনি গরিব মানুষ, সীসা পোষা জিনিস, তো সেই হিসাবে একটু কাজ করেন ভাই। বুঝতে পারলেন? তো কটা কালিবা বলো, কটা কালিবা বলো। কত? 8,000 হবে না? ওরে বাপরে, 8,000 টাকা রে। কম করে 350-400 টাকা হবে। হ্যাঁ? এ ভাই, আমি তো তাহলে মাঠে মারা যাবো। 350-400 টাকা তো ভাইকেই দিতে হবে। তবে একটা হিসাব করে আপনি নেন, সমস্যা নাই ভাই। এই ছাগল যদি ভালো হয়ে যায় ভাই, বাড়িতে হবে না। এর মা 14টা ছাগল ছিল একবার। বুঝলে ভাই, 14টা ছাগল ছিল আর মা। সেই জায়গায় থানায় ফানায় নয়, যদি 500 টাকা হয় তাহলে দেখো, না হলে আমি পালিয়ে যাবো। 500 টাকা কি করে? 500 টাকা ভাই কি করে হবে? এত বড় ছাগল। তো আর কিছু ভাই, আর কিছু ব্যবস্থা করে কাজ করো ভাই। 1,000 টাকা দাও গা, গরিব মানুষ ভাই। 1,000 টাকা দাও দিয়ে তুমি ছাগলটা নিয়ে যাও ভাই। আল্লাহ ভালো করবে তোমার ভাই। ভাই আল্লাহ। হ্যালো গাইস, তো শুটিং কেমন লাগছে আপনারা একটু বলবেন, ঠিক আছে? তো এখানে অবশ্যই। পাইকার বুলবুল ভাই আবার পয়সা ঘুরে নিচ্ছে দেখুন। শুনে কথাটা আসছে, নতুন একটা ভাইরাস রয়েছে, ইটিং বিচিং ভাইরাস, ঠিক আছে? আধ ঘন্টার বেশি বাঁচবে না। তুমি তাহলে উপায় কি হবে? আমি পাইকার ডাকছি, মাল এক্ষুনি পিছিয়ে দাও, নাহলে অসুবিধা হয়ে যাবে। তুমি ঠিক আছে, তুমি ভাই যা দেখলাম ভাই, তাতে এই ছাগল 30 মিনিটের বেশি বাঁচবে না। কি কথা বলছো গো ভাই? হ্যাঁ, খুবই অসুবিধা। এমন একটা ভাইরাস বেড়েছে এখন, ভাইরাসের নাম হচ্ছে ইচিং বিচিং ভাইরাস ভাই। এ ছাগল এক্ষুনি পিছিয়ে দাও, তুমি কোনো একটা ব্যবস্থা করো। ভাই ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আচ্ছা, আছে ভাই, দু হাতে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এলাও ভাই, তোমার ছাগল নিয়ে চলে যাও। আচ্ছা, চল যাও। তো এখানে বুলবুল ভাই এবং মাসা ভাই, একজন ছিল ছাগলের দালাল, একজন ছিল গরুর মানে ডাক্তারের দালাল। এই ছিল এই করেছো। তো তারা এখন মানে যে ছাগল বিক্রি করে যে কমিশনটা হলো সেটা ভাগ করবে। এইটা হচ্ছে সিন, দেখুন আপনারা শেষ পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের গপেন চাচা সোলপাড়ার। তো এই নিয়ে এখন কফি তৈরি করছে। এখানে বুলবুল ভাই বসে আছে পাইকার, চা খেতে এসছি। চা খাবে, তারপরে নেক্সট শুট হবে এখানে। তো সুন্দর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ছেলে পেলে দাঁড়িয়ে আছে এখানে। এখানে সব ছেলে পেলে দাঁড়িয়ে আছে, ছেলে পেলের জন্য চকলেট নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিয়াম ভাই সবাইকে চকলেট বিলি করছে। তো আমাদের শুটিং টাইম, হ্যাঁ আমাদের শুটিং টাইম ভাই, সকল ছেলে পেলেদেরকে যতটুকু পারি আমরা চকলেট আমরা দিই প্রতিদিনই। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, ভয়েস রেডি, অ্যাকশন। মাথা ভাই কম। হ্যাঁ মাথা ভাই, ও আর একটা ছাগল। ও ঠিক আছে ভাই, ঠিক আছে, এক্ষুনি আসছি আমি। ঠিক আছে, চলো। উফ, এই দুঃখ আর পাচ্ছি না, আমার ছাগলটা জলের দরে দিয়ে দিলাম। ভাই কি খবর? গাছের তলায় এরকম বসে আছে কেন? আর ভাই কি বলবো, আমার একটা ছাগল জানো হঠাৎ অসুস্থ হলো, যে জানে জ্বালায় বিক্রি করতে হলো ভাই। তাই আমার তো একটা ছাগল হয়েছিল, বিচতে হলো বাধ্য হয়ে। তাই কবে গো ভাই? এই তো কালকে। কোন পাইকারকে দিলে? পাইকার মানে ওই তো সেই মাসা ডাক্তারকে ডেকেছিলাম। হ্যাঁ। তো মাসা ডাক্তার নতুন একটা পাইকার উঠেছে, ওই পাইকারটাকে ডেকে মানে ওরা কিরকম মানে ফাংশন করে যে ছাগলটাকে নিয়ে নিয়ে চলে গেছে। তুমি চিন্তা করিও না, ওর ব্যবস্থা কালকে ওদের দুজনাকে ডাকবো, ডেকে ওর ব্যবস্থা আমি করবো। এমন ঠিক আছে? ওদেরকে ওদেরকে দেখো, ওরা ছাগল নিয়ে চিটারি করেছে, এবার ওদেরকে নিয়ে চিটারি করবো, দেখবে। চললাম ভাই, আমি ব্যবস্থা করি, কাল খবর দেবো তোমাকে, ঠিক আছে? থাকো। অ্যাকশন। তাহলে সেই মাসা ডাক্তার আর বুলবুল পাইকার
হ্যাঁ এই ফোন দি করে এরা ব্যবসা করছে, এতটা ফোন করে ডাকি, তারপরে ঘটনাটা ঘটাবো। অ্যাকশন। ওই গো ভাই, কেমন ভাই ছাগল কই? ও ভাই আইছো? হ্যাঁ আছি। ভাই কি বলবো, আমার ছাগলটা কাল থেকে উঠতে পারে না, আমার মনে হচ্ছে ডায়রিয়া হয়েছে, তার লেগে ডাকলাম। আচ্ছা হ্যাঁ। আর আমি পাইকারও এনেছি সাথে করে না, ভাই। আর বুলবুল ভাই একদম পাইকার আমি জীবনে কত দেখিনি ভাই, তার লেগে আরো বললাম সাথে করে নিয়ে এসো ভাই। আচ্ছা ভাই ছাগল ভাই ঠকাবা না, ঠিক আছে? ঠিক আছে থাকো না, কই তো তোমার তো ছাগল হ্যাঁ, কই? ছাগল লাগবে ভাই, এসো, ছাগল ভিতরে ভর্তি হয়েছি, যদি পাইকার এসে নিয়ে পালাই বলে। হ্যাঁ ভাই এসো। আচ্ছা চলো ভাই চলো, ওই ভিতরে চলো ভাই, ভিতরে চলো। খবর লাগিতে সেই কাঞ্চন মালকে দিবি। আচ্ছা এই কাজলটা নিয়ে বে। তো বন্ধুরা আজকে যে ভিডিওটা হচ্ছে সেটার ক্লাইম্যাক্স হচ্ছে এখানে, আর ক্লাইম্যাক্সের যে এখানে মারের শুটিং আছে, তো দেখতে পাচ্ছেন এখানে রেডি করছে দুজনকেই, আমাদের বরুণ ভাইকে এবং আমাদের ডাক্তার বাবুকে। তো দেখুন দেখি লোকটা দেখি ও আমি ডাক্তার, আমাকে একটু হালকা খেলাইছে, হালকা খেলাইছে। পাইকার একটু বেশি খেলাইছে, তারই মানে এটা হচ্ছে পাইকারে ঠিক আছে ভাইরা, হ্যাঁ এই ঘুরে এসে একটু পড়ে যাবে। ভিডিওটা আমাদের সত্যিকারই ভালো লাগে, অবশ্যই একটু শেয়ার দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, ছাগলের লটাপটি করেছিল, মানে লটাপটি বলতে এমনি ডাক্তারের সম্বন্ধে, ঠিক আছে? তো উড়াপাড়ি বাড়ি, ঠিক আছে? তাই শাস্তি নয়, আপনারা সাবধান হোক। তো এটা এখন লাস্ট সিন হতে যাচ্ছে আমাদের এই শুটিংটা। ওই বুলবুল ভাই, মাসা ভাই, এসো ভাই, ছাগল নেওয়া হলো, এবার এসো। আসছি ভাই, হ্যাঁ আসছি ভাই, এসো। কিছু কম হয়ে গেছে নাকি? আর লাগতো নাকি? না ভাই আর লাগতো না, যা দিয়েছ আর যথেষ্ট ভাই, আর লাগবে না বুলবুল ভাই। ভাই, হ্যাঁ মুখ হাসি হাসি মনে হচ্ছে আর দেবো নাকি এক একটা? না ভাই আর দিতে হবে না। তো ভাই এই যে মার মেরেছো ভাই, যেন কাউকে বলিও না, ঠিক আছে ভাই? কাউকে বলবো না। ব্যবসার যেটুকু ডাক্তারি করে খেয়েছি সেটুকু আর চলবে না ভাই। আর ভুল যেন এরকম না হয়। না এ ভুল আর হবে না ভাই, শেষ ভুল ভাই, কিন্তু কাউকে বললো না ভাই। না হ্যাঁ, কাউকে বলবো না। আর আমাদেরকে ক্ষমা করে দাও হ্যাঁ, ভাই। ক্ষমা করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা এরকম ভাই। কাজ যেন না হয়। আচ্ছা ভাই, যাও, আচ্ছা। তো এক্ষুনি চলে যাও আর চুপচাপ চলে যাও। তো বন্ধুরা ফাইনালি আজকের শুটিংটা আমাদের হয়ে গেল। তো আমাদের এই শুটিং এ ছিল ডাক্তার ছিল, পাইকার ছিল এবং ছাগল বিক্রেতা ছিল। তো ছাগলের অসুখ নিয়ে সমস্যা এবং সেই সূত্রে কিন্তু এই গল্পটা বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যাম্পু ভাই আছে, মাসা ভাই আছে, সমস্তরা এখানে ভিডিওটা শুট করলো। তো ভিডিওটা আপনারা দেখলেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিভিন্ন কমেডি ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিও।